হৃদয়ের ভালোবাসা যে আদর্শ আল ইসলামকে বাংলাদেশ থেকে মুছে ফেলার জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলো। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি আল ইসলামকে নিয়ে যারা রাজনীতি করে ইসলামী রাজনীতিবিদদেরকে হত্যা করার জন্য তথা কথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল চালু করলো। বাংলাদেশ জামাত ইসলামীর 5 জন নেতাকে ফাঁসি দেওয়া হলো, 9 জন নেতাকে কারাগারে তুলে দিয়ে হত্যা করা হলো। নির্বাচনের নামে দিনের ভোট রাতে বিনা ভোটে নির্বাচন, নির্বাচনের আগের দিন ফলাফল, এভাবে 3টি নির্বাচনী বৈতরণী তারা পার করলো। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে সব টাকা বিদেশে পাচার করলো। দরবেশ বাবা শেয়ার বাজার লুট করলো। বাংলাদেশের ব্যাংকের ভল্ট থেকে স্বর্ণ গায়েব হয়ে যায়, টাকা গায়েব হয়ে যায়। তদন্তে নাম আসে কাদের? ফ্যাসিস্ট রানী হাসিনার সন্তান জয়ের। পৃথিবীর ইতিহাসে এমন দুঃশাসন খুব কমই হয়। আর এই দুঃশাসন যারা চালালো, জনতার আন্দোলনে দুপুরে ভাত রান্না করেছিলেন, সেই ভাত আপনার তাকদীরে আল্লাহ রাখে নাই। শুধু পালিয়ে গেলেই হবে না। গত 15 বছরে যা গুম করা হয়েছে, এখনো অনেক গুমকৃত ব্যক্তি ফেরত আসেনি। এখনো মায়েরা তাদের সন্তানের জন্য চোখের পানি ফেলে, এখনো অনেক বোন তার স্বামীর জন্য অপেক্ষায় আছে, এখনো অনেক বোন তার ভাইয়ের জন্য অপেক্ষা করে। এই গুমকৃত ব্যক্তিদেরকে ফেরত দিতে হবে। গত 15 বছরে অসংখ্য ভাইদেরকে হত্যা করা হয়েছে। বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে। মাওলানা দেলার হোসেন সাইদিকে প্রিজন সেলে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। জুলাই আন্দোলনে বাংলাদেশের তরুণ সমাজ রাজপথে গুলির সামনে বুক পেতে দিয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী একটি গুলি করে একটি মারা যায়, দ্বিতীয়টি আর সরে না। আপনারা এখন আবার ইঁদুরের গর্ত থেকে মাঝে মাঝে মাথা বের করে বলার চেষ্টা করছেন টুপ করে ঢুকে পড়বো। আগে বলেছেন একটি গুলি করলে সামনে একটি আসে, এখন একটি আসবে না। একটি গুলির বিপরীতে লক্ষ যুবক সামনে দাঁড়িয়ে যাবে। ভারতে বসে ষড়যন্ত্র করছেন। এদেশের জনগণ ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। সম্মানিত ভাইয়েরা, স্বাধীনতার 53 বছর পরে এখনো আমাদের স্বাধীনতা নিয়ে শঙ্কিত। আমরা আমাদের স্বাধীনতা কোন ষড়যন্ত্রকারীর হাতে বিকিয়ে দিতে প্রস্তুত নই। পাশের দেশের প্রধানমন্ত্রী গতকালকে টুইট করেছেন, উনি বলেছেন উনরা নাকি 71 সালে যুদ্ধে বিজয়ী হয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী এই বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, কিন্তু যুদ্ধটা আপনাদের ছিল না। আর যদি আপনাদের থেকে থাকে, সেই প্রশ্নের জবাবও আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। সম্মানিত ভাইরা, আপনারা কি কোন ষড়যন্ত্রকারীকে মেনে নেবেন? যদি আবার রাজপথে জীবন দেওয়ার জন্য লড়াই করতে আপনাকে প্রস্তুত আছে? আসুন আমরা আমাদের এই স্বাধীনতার যে চেতনা, এদেশে কোনো মানুষের না খেয়ে মারা যাবে না, কোনো বোনের ইজ্জত হানি হবে না, কোনো বাবা তার সন্তানের জন্য চোখের পানি ফেলবে না, কোথাও বৈষম্য থাকবে না, শিক্ষিত যুবকরা বেকার থাকবে না। এমন একটি বাংলাদেশ যদি চাই, এই জন্য যা দরকার তা হচ্ছে সৎ এবং যোগ্য নেতৃত্ব। বিগত 53 বছরে আমরা সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি করতে পারিনি, দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি করতে পারিনি। সৎ যোগ্য দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি করার জন্য যে আদর্শ দরকার, আমাদের অধিকাংশ রাজনীতিবিদদের কাছে সেই আদর্শের অনুপস্থিত রয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী একদল সৎ ও যোগ্য মেধাবী নেতৃত্ব তৈরি করছে। আমরা জাতীয় সংসদের সংখ্যায় কম হতে পারে,
আমাদের প্রতিনিধি ইতিপূর্বে পাঠিয়েছি, সংখ্যায় কম হতে পারে, আমাদের প্রতিনিধিকে মন্ত্রী পরিষদে পাঠিয়েছি। 5 বছর 3টি মন্ত্রণালয় চালানোর পরে ওনারা চ্যালেঞ্জ করেছেন 1 টাকার দুর্নীতি করেছি কেউ প্রমাণ করতে পারবে না। দুর্নীতির তদন্তে কোনো প্রমাণ করতে না পারার কারণে তথাকথিত অপরাধ ট্রাইব্যুনালে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। আমরা আজকে দর্থহীন ভাষায় বলতে চাই, এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা আর পেছনে ফিরে যেতে চাই না। আমরা কোনো বৈষম্য দেখতে চাই না, কোনো দুর্নীতি দেখতে চাই না, কোনো অনাচার দেখতে চাই না। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা চাই। আর সেই বাংলাদেশ গড়ার জন্য সৎ এবং যোগ্য নেতৃত্ব যে কাফেলা তৈরি করছে, সেই কাফেলায় শামিল হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।